শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে নিয়ে পথের দাবি বই রচনা করেন, যিনি ছদ্মবেশ ধারণ করে ইংরেজদেরকে নাজেহাল করে ছেড়েছিলেন, যিনি আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করে দেশকে স্বাধীন করেছিলেন, যাকে জাপান সরকার তাদের দেশের সর্বোচ্চ সম্মান রাইজিং সান সম্মানে সম্মানিত করেছিলেন, যাকে এখনো পর্যন্ত ভারত সরকার মরণোত্তর ভারত রত্ন সম্মানে সম্মানিত করেনি, তিনি আর কেউ নন, তিনি অবিভক্ত বর্ধমানের রায়না 2 এর সুবলদহ গ্রামে জন্ম নেওয়া মহান বিপ্লবী রাসবিহারী বসু। আমরা দক্ষিণ দামোদর প্রেস ক্লাব ও কৃষক সেতু নিউজ বাংলার পরিবারের পক্ষ থেকে এই মহান বীর বিপ্লবীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দক্ষিণ দামোদরবাসী, পূর্ব বর্ধমান জেলাবাসী, রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে কাতর আহ্বান জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম দুলাল, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক এবং 2 রাসবিহারী বসুর গ্রন্থের সহলেখক ডক্টর রমজান আলীর সঙ্গে আমিও আছি এই বইয়ের লেখক হিসেবে, শফিকুল ইসলাম, এবং আমি দৈনিক পূবের কলম পত্রিকার জেলা রিপোর্টার। আমি দক্ষিণ দামোদরবাসী এবং পূর্ব বর্ধমান জেলাবাসী তথা রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে একটা কাতর আবেদন জানাই যে আমরা জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা আমাদের একেবারে অবিভক্ত বর্ধমানে রায়না 2 এর সুবলদহ গ্রামে জন্ম নেওয়া বীর বিপ্লবী রাসবিহারী বসু 25শে মে জন্মদিন। কিন্তু খুবই দুঃখজনক যে এই 25শে মে দেশবাসী, রাজ্যবাসী তথা জেলাবাসী বেশিরভাগ মানুষ জানেন না যে আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা, যিনি জন্মগ্রহণ না করলে বড় বড় ঐতিহাসিকরা স্বীকার করছেন যে ভারতের স্বাধীনতা অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে পারত, তো সেই মহান বীর বিপ্লবী রাসবিহারী বসু, যিনি আজাদ হিন্দ বাহিনী সেনানায়ক করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, তার জন্মদিন আমরা চাইছি যে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জায়গায় আমাদের দক্ষিণ দামোদর, পূর্ব বর্ধমান রাজ্য তথা দেশের যথাযথ মর্যাদায় পালিত হোক, আমরা এটা চাই। এবং আমরা আর এটাও চাই যে তার মতো একজন গুণী ব্যক্তিকে জাপান সরকার তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে, কিন্তু ভারত সরকার তাকে এখনও পর্যন্ত মরণোত্তর ভারত রত্ন সম্মানে সম্মানিত করেনি। আমরা এই দাবি করছি আমাদের এলাকা থেকে যে বা যারা সংসদে যাবেন বা যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে আমাদের এই আকুল প্রার্থনা যে রাসবিহারী বসুকে যেন মরণোত্তর ভারত রত্ন দেওয়া হয় এবং প্রতিটি ঘরে, দেশবাসীর প্রতিটি ঘরে যেমনভাবে আমরা সুভাষচন্দ্র বসু, আমরা ভগৎ সিং, মহাত্মা গান্ধী থেকে শুরু করে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, আমাদের যারা মহান পুরুষ, তাদেরকে আমরা স্মরণ করি, ঠিক সেরকমই যথাযোগ্য মর্যাদায় আমরা রাসবিহারী বসুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করতে চাই। এবং আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, বেসরকারি অফিস, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমস্ত জনসাধারণ পাবলিককে আমি অনুরোধ করব যে সেদিন যেন তারা যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন পালন করেন। আমাদের এটাই আবেদন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।